নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাল শাক ভাজি, আর এটা খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বানানো যায়। আর এই ভাজিটা শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে লাল শাকের ভাজি বানানোর জন্য এক আঁটি লাল শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর লাল শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য পরিমাণে জল। এবারে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিচ্ছি। ততক্ষণ দেখে নিচ্ছি শাক ভাজার জন্য আমাদের কী কী প্রয়োজন। এখানে নিয়ে নিচ্ছি 6-7টার মতো বড়ি, 4-5টা রসুন কুচি, একটা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিচ্ছি সরষের তেল। শাকটা নরম হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে শাকের জলটাকে শুকিয়ে নিতে হবে। শাক থেকে জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হলে ওই তেলে প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এবার এতে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। এবার শাকটার সঙ্গে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার শাকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে হাতে চাপ দিয়ে ভেঙে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর বড়িগুলোকেও নাড়াচাড়া করে শাকের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের এই লাল শাক ভাজি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো একদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।